হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ বলবো না, ব্লগটা দেখতে হবে, অনেকটা ইন্টারেস্টিং হবে। মোটামুটি হাইলাইট দেখে বুঝতে পেরেছো, বাকিটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করি। স্টার্ট। গাইস, আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমাদের গাড়িতে সুমিত ছিল। সুমিত এখন বাবুলার গাড়িতে চলে গেছে আর আমি আর রাহুল একটা গাড়িতে আছে। সামনে তুষারা আছে, তুষারা আর একটা কি আছে, আমি আকাশ। হ্যাঁ, তুষারা আর আকাশ আছে। তো চলো যাই, তারপরে দেন কথা হচ্ছে। হাউ আর ইউ? বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান স্যার। থ্যাংক ইউ কি খবর বলো? আসলে খবর হলো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। তোমরা দেখেছিলে অমিতের সময়টাও আমরা লাইভ করেছিলাম। তো এবার আমি, রাহুলদা, আকাশ, সোনাইদি, তারপর সুমিত আছে, ওই দিক দিয়ে বাবুদা আছে, সবাই মিলে যাচ্ছি। দেখা যাক কি করা যায়, আগে গিয়ে দেখি ওখানটা কি পরিস্থিতি, বুঝলে? একদম একদম। তো যাচ্ছি আমরা, ছোট্ট একটা বাচ্চার শরীরটা খারাপ, তার জন্যই। তো যাই হোক, আগে যাই, গিয়ে কী বৃত্তান্ত হয় সব কিছু শেয়ার করবো ব্লগে টুকটাক। আর যদি এখানে না দেখতে পারো, মেন আমাদের পেজে দেখতে পারবে, এটা ইনস্টাগ্রামে দেখতে পারবে। তো অবশ্যই গিয়ে পেজ আর ইনস্টাগ্রামটা ফলো করে নিও, কারণ ওখানেই মেন ভিডিওটা আপলোড হবে। তারপরে কিন্তু ফার্স্টে আমরা একটা দাদার স্টুডিওতে বসেছিলাম। তোমাদের প্রশ্ন হচ্ছে দাদাটা কে? আসলে কি বলতো, এটা হচ্ছে তুষারের একজন পরিচিত দাদা। এনার সোর্সেই কিন্তু আমরা আজকে যেখানে যাওয়ার জন্য এসেছি সেখানে যাব। ফার্স্টে এসে এখানে আমাদের একটু ওয়েট করতেছিল, কারণ দাদা কিন্তু নামাজ পড়তে গেছিল। তারপরে দাদা আসাতে আমরা বেরিয়েছি। কিন্তু দাদার স্টুডিওটা কিন্তু অনেক সুন্দর ছিল, গোছানো ছিল। আমার খুব খুব পছন্দ হয়েছিল দাদার স্টুডিওটা। রাহুলও ঘুরে ঘুরে চারিদিকটা দেখে নিচ্ছিল। তারপরে কিন্তু আমরা যে কাজটার জন্য এসেছিলাম সেখানে সবাই মিলে চলে গেছি। যেখানে আসার কথা বলছিলাম তোমাদেরকে, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আর যে বাচ্চাটার কথা বলছিলাম, এই যে সেই বাচ্চাটা, খুব 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 মিষ্টি। একে দেখে কেউ বলবেই না যে বাচ্চাটার এত বড় একটা রোগ আছে। এখন তোমরা অনেকেই ভাবছো যে কি রোগ আছে। এই রোগটা কিছুদিন আগে অস্মিকারও ছিল। তো তোমাদের ভালোবাসায় তোমরা পাশে দাঁড়িয়েছো, তাই আজকে অস্মিকা কিন্তু পুরোপুরি সুস্থ। তাই আমরা চাই যে তোমরা সবাই মিলে, ইনফ্যাক্ট আমরা সবাই মিলে এই বাচ্চাটার পাশে দাঁড়াতে চাই। আমরা এর পাশে দাঁড়ালে ও খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। অস্মিকারও যেরকম 9 কোটি টাকার একটা ইনজেকশন দিতে হয়েছে, এরও কিন্তু 9 কোটি টাকার একটা ইনজেকশন দিতে হবে। তাছাড়াও প্রত্যেক মাসে কিন্তু এর একটা 6,20,000 টাকার ইনজেকশন দিতে হচ্ছে। আর এই যে হচ্ছে এর বাবা কিন্তু সেলাই মেশিনের কাজ করে, প্রত্যেক মাসে খুব জোর হলে 10 থেকে 12,000 টাকা ইনকাম করে। সেখানে দাঁড়িয়ে প্রত্যেক মাসে 6,20,000 টাকা কিভাবে ইনজেকশনটা দেবে তোমরা তো বুঝতেই পারছো। আমাদের মতন এরকম মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করে এত খরচা তোলা সম্ভব না। তো প্লিজ আমি হাত জোর করে বলছি, আমি স্ক্যানার দিয়ে দিচ্ছি, আর তাছাড়া আমি ডেসক্রিপশনে দাদার নাম্বার দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, প্লিজ যে যা পারো, 1 টাকার থেকে শুরু করে 1 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যা পারো তাই দিয়ে এই বাচ্চাটার পাশে এসে দাঁড়াও তোমরা, যাতে বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আর তাছাড়াও ওর কি হয়েছে, ও কোথায় থেকে ডাক্তার দেখিয়েছে, ফুল ডিটেলস যদি তোমরা জানতে চাও, আমাদের ফেসবুকে ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিও। আর প্লিজ ভিডিওটাকে তোমরা অনেক অনেক শেয়ার করো। যে তুমি হেল্প করতে পারছো না, তো তাতে কি হয়েছে, তুমি যাদেরকে শেয়ার করছো তারা যদি কিছু দিয়ে হেল্প করতে পারে তাহলে অনেক অনেক ভালো হবে। বাচ্চাটার একটা নতুন জীবন খুব তাড়াতাড়ি পাবে। সত্যি বাচ্চাটাকে দেখে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা সোফিয়াদের বাড়ির থেকে বেরিয়ে চলে আসি। আর আস্তে আস্তে রাস্তায় কিন্তু একটুখানি দত্তপুকুরে দাঁড়িয়ে কিন্তু এখানে সবাই মিলে একটুখানি চা খেয়ে নি। আর এইখানে দেখো সুমিতকে নিয়ে সবাই গসিপ করছে। ভালোবাসা দেখো, বইয়ের গেঞ্জি পরে ভালোবাসা এখানে, আমরা কি ভালোবাসলাম তাহলে? তুই পারবে, এরকম পারবে। এখন তুষার ভাই চা নিয়ে এসছে, আবার চা নাও ঠান্ডা। হ্যাঁ, তুমি খাও।
তাহলে কি বলতে চাইছো? কি বল? আমরা সবাই কেক ভালোবাসি, এটা অরিজিনাল ভালোবাসা এটা। বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, কিন্তু তুষারদের সাথে ব্লগ করার সময় পাইনি, ঠিক আছে। এখন চলে যাচ্ছে, এখন মনে পড়লো যে ব্লগ করতে হবে, ঠিক আছে। টাটা বাই বাই। হ্যাঁ, সুন্দর সোনাইদি কফি বানালো, কফি খেলাম। সোনাইদি পূজা দি বানিয়েছে এবার? না 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 না, সোনাই বানিয়েছে। সোনাইদি বানিয়েছে। হ্যাঁ, আচ্ছা সরি। পূজার চা কফি খেলে খাইতে হতো না, চা ভালো বানায় পূজা, চা ভালো চা বানায়। খেয়েছি। সুন্দর সময় কাটলো। একদম যাবে, ঠিক আছে। আর মহালয় যদি যাও, গঙ্গায় যাওয়া হবে, সেই প্ল্যানটা এখন থেকেই করে গেলাম। একদম একদম কিন্তু সাকসেসফুল হবে না। হবে। ঠিক আছে, টাটা, সাবধানে যাও। হ্যাঁ, কিন্তু বন্ধু বসে বসে ফেসবুকে ভিডিও দেখছে, ঠিক আছে। চলো দেখি ঘরের মধ্যে কে কি করে। তো এখানে কিন্তু ঘরের মধ্যে অনন্যা এসছে, এখানে কিষান এসছে। কিষান কিন্তু অনেকদিন পরে কাজে গেছিল, কাজ থেকে ফাইনালি এসছে। কেমন লাগলো? কেন? এখানে কিন্তু বুলটি বৌদি পেক্ষুনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, কংগ্রাচুলেশন। ঠিক আছে, এখানে ছুট্টি বুট্টি, এখানে তুমতুম ভাই। কি করবো, পার্সটা রেখে দেবো যত্ন করে। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। তো গাইস চলো, পরে কথা হচ্ছে। আমরা চলে যাওয়ার পরে কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এখন হয়তো বেসিক্যালি বেজে গেছে 10টা মতন। আর এখন একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানে একটু ক্যান্সেল হলো। ক্যান্সেল হওয়ার পরে এখন বাড়িতে সোনাই স্পেশাল কিছু করছে। তো কী করছি সেটা তোমাদের একটু বাদেই তোমাদের বলবো। তো চলো, এখন একটু বাদে বলতে এক্ষুনি দেখাবো। তো চলো এখনকে সোনাইকে আগে দেখাই যে সোনাই কি স্পেশাল রান্না করছে আজকে রাতের আমাদের ডিনার, ঠিক আছে। তো এখানে কিন্তু সোনাই যে করছে লুচি আর কি চিকেন, লুচি আর চিকেন। তুমি এত ভালো বউ কবে থেকে হলে? হ্যাঁ, মেয়ে খেতে চাইছে, মেয়ের জন্য। মেয়ে বললে সব কিছু চলে আসে। আর যদি আমি যদি বলতাম, হ্যাঁ ও আচ্ছা, মেয়ে বলে রোদের মধ্যে গরমের মধ্যে খেটে খেটে করা হচ্ছে। যদি আমি বলতাম আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, বাপরে বাপ, মেয়ের জন্য গাইজ এরা কত কিছু করতে পারে। ভালো, মেয়েকে ভালোবাসা ভালো, কিন্তু আমার দিকে তো মাঝে মাঝে তাকাতে আমরা তো কত কিছু খেতে ইচ্ছা করে, ঠিক আছে, সেটা পরে খাওয়াই না। এখানে কিন্তু এখন করছে এদিকে সোনাই রান্না, ঠিক আছে। এখানে ছোট্টি কিন্তু একটু কাজ করছে। কি আমাকে কি ওটা কি ওটা কি ও কিছু বলবে না গাইজ, ও কিচ্ছু বলবে না, ফোনের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, এখন আর বেশি বকবক করো না, খাবার টাইমে কথা হচ্ছে। তো যেরকমটা বলেছিলাম খেতে বসে কিন্তু কথা বলবো। তো ফাইনালি কিন্তু খেতে বসে গেছে। এখানে কিন্তু লুচি দিয়ে দিয়েছে 1, 2, 3, 4টে। এখানে রয়েছে পটল দিয়ে, এখানে আলু ভাজা একটু রয়েছে, আর এই যে চিকেন। তো আমি তো চিকেন দিয়েই খাবো। তো চলো এখন বকবক করে না, একটু খেয়ে আগে রিভিউ দেবো যে কেমন হয়েছে। এখন একটু মাংস তুলে নেব, একটু ঝোল, ব্যাস। কেমন হয়েছে? টেস্টি? সুন্দর টেস্ট হয়েছে। আহা, ভালো করে খেয়ে নি, দেওয়ার কথা হচ্ছে। এখন বাজে প্রায় 1টা মতন। আর করছিলাম বিষয়টা, হ্যাঁ, ঘুমাই না, আমি এডিট করছিলাম শর্ট ফিল্ম, ঠিক আছে। আর ইনস্টাগ্রাম হট করে ওপেন করে দেখলাম যে অনন্যার শ্বশুরের বার্থডে, ঠিক আছে, কিষানের বাবার বার্থডে, ঠিক আছে। তো ফোন করলো কিষান, কেক টেক নিয়ে এসে বললো আসো। কিষান তো ভুলে গেছিলো, তো পরে মনে পড়লো যে আজকে বার্থডে। তো ফাইনালি কেক নিয়ে আসলো। আমরা তো কেক টেক নিয়ে যেতে পারলাম না, এত রাত্রে 1টার সময় কোথায় কেক পাবো, কালকে দেখা যাবে, ঠিক আছে। তো ফাইনালি এখন যাচ্ছি আমি আর সুমিত, কেউ যাচ্ছে না, কারণ ছুটি যদি সোনাই যদি চলে যায়, ছুটি একা বাড়িতে থাকবে, আবার ভয়টাই পাবে, ওই জন্য সোনাই আর আসলো না। এখন আমরা দুজন যাচ্ছি এই যে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো ভিড়কুট রাস্তা দিয়ে, ঠিক আছে। কাকে পুকুরে ফেলাবে? সোনাই বাবাকে পুকুরে ফেলাই। তুমি যদি পারো বন্ধু, তোমার কালকে আমি একটা তোমার ফেভারিট জিনিস খাওয়াবো, ঠিক আছে। তুমি যদি পারো, তোমার আমি ফেভারিট জিনিস খাওয়াবো, যাও, আমি কথা দিলাম, যাও। চলো আমি ধরবো, ধরে কারে বাঁধাইনি, ছুঁড়ে মারবো জলে, মোনালিসার মতো। তুমি যদি সঞ্জুর বার্থডে গেছে, মোনালিসারে ফেলাইছি।
আজকে বেবিকে ফেলবে? বেবি বলতে কিষানের মা। হ্যাঁ, কিশোরের মাকে আমরা বেবি বলি, তো বেবির কথাই বলছিলাম। তো চলো যাই। কিন্তু অরণ্যদের বাড়ি চলে এসছে রে। রোজও কি করে? এই তুই কি করিস? হ্যাঁ, এই গছি কি করিস? আর অনন্যা কিন্তু এখানে এডিট করছিল। এডিটিং হয়ে গেছে? বাহ, গুড। তো চলো এখন হবে কেক কাটিং। দে বাবু, তোমার মেয়ে ছেলে কি বলছে জানো? বলছে ক্লাবের সামনে চলো, এখানে কেক কাটিং করবে না। হ্যাঁ বলছো ওখানে। তো গাইস এখন হবে কেক কাটিং। এত রাত্রেবেলা কিষান কোয়ার থেকে কেক করছো? হ্যাঁ, আমি সেই সকালে ব্লগ শুরু করেছি, সেই ব্লগটা টানছি। হ্যাঁ, কি ট্রিট দেবে সেটা কালকে যে জানে। তো গাইস চলো এখন হবে কেক আনবক্সিং হচ্ছে। কিষান হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিস্টার মিসেস। জমিটো খাইয়ে দাও। আরে এই লোকটাকে দাও আগে, একে দাও, একে দাও। সব খায়, সব খায়, তুমি যা দেবো সব খাবে। আজকের ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার।